আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল ভ্যাট অ্যাসোসিয়েশন, ধন্যবাদ। আপনারা আমাদের লাইভগুলি শুনেন বা অনেক উৎসাহ সহ দেখছেন। বিষয়টা হচ্ছে যে আমরা কখনো যে জিনিসটা বলতে চাই সবসময়ই, সেটা হচ্ছে যে আইন অনেক সুন্দরভাবে করা হয়, বাট কেন মানা হয় না বা কেন ব্যবসায়ীদের মধ্যে ভীতি তৈরি হয়, বিষয়গুলি আজকে গত দুই পর্বে আমরা ই কমার্স ব্যবসা নিয়ে কথা বলেছিলাম এবং ই কমার্স ব্যবসায়ের ভ্যাট সিস্টেম কিভাবে কাজ হবে সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা একটা বেসিক জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভ্যাট আসলে কি এবং এটা কিভাবে প্রয়োগ করা হয়। নর্মালি ভিএটি, ভ্যাট অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মানে এই আইনের মূল থিমই হচ্ছে যে স্টেজে যতটুকু ভ্যালু অ্যাড হবে সেই স্টেজে ততটুকু ভ্যাট প্রদান করা। এটা আসলে একটা ভোক্তা কর। ভোক্তা কর মানে ভোগ করেন যিনি, ভ্যাট দেন যিনি। মানে আমি যখন কোনো প্রোডাক্ট ভোগ করার জন্য কিনছি তখনই আমি ভ্যাট দিচ্ছি, বাট বাকি যত স্টেজের ব্যবসায়ীরা আছেন প্রত্যেকে কি যে হচ্ছে যে কালেক্টর, ভ্যাট কালেক্টর। তো সেটাকে আসলেও আইনটাকে করা হয়েছে কালেক্টর হিসাবেই, কিন্তু বাস্তবতায় আমাদের দেশের ব্যবসায়ীরা কেন মনে করেন যে ভ্যাট তাকে দিতে হচ্ছে বা ভ্যাট কিভাবে চলে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স যখন বলা হচ্ছে তখন কিন্তু ভ্যাটটা চলছে একটা ট্রেনের লাইনের মতো। ধরেন ট্রেনের লাইন, আপনি এখান থেকে ঢাকা থেকে ট্রেনে উঠলেন, রংপুর যাবেন বা ঢাকা থেকে চিটাগাং যাবেন। তো ঢাকা থেকে ট্রেনে উঠলেন, তো ট্রেনে উঠার পরে আপনি যদি চিটাগাং তখনই পৌঁছাইতে পারবেন খুবই স্মুথলি, সেটা যদি কোথাও কোনো ট্রেনের লাইন ব্রেক করা না থাকে বা ভাঙা না থাকে। কারণ আপনি চিটাগাং যাইতে হইলে রেল লাইন দিয়ে আপনাকে মানে কুমিল্লা, আখাউড়া এদিক হয়ে যেতে হবে। তো ধরেন ভ্যাটও ঠিক সেরকম, যে ম্যানুফ্যাকচার থেকে কনজিউমার পর্যন্ত যাবে। এখানে ধরেন যতগুলি স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজের যদি সঠিকভাবে না হয় তাহলে কি হবে। যেমন ট্রেনের লাইন আপনার ভাঙা থাকে, মাঝখানে ইয়ে করে ওই দুই ইয়ে ব্রেক করে ট্রেন কিন্তু চিটাং যেতে পারবে না। কিন্তু আবার চিটাং গেলেও সেটা সুস্থ শরীরে পৌঁছাতে পারে, মানে সুস্থভাবে যেতে পারবে না। মানে এইটা যারা ওই ট্রেনের যাত্রী থাকবেন, তারা ওই ট্রেনের পাইলট যদি তাদেরকে নিয়েও যেতে চান, তারা নেমে যাবেন। কেন? ভীতির কারণে। ঠিক আমাদের ভ্যাটের সিস্টেমটাও সেরকম ভীতি তৈরি করছে। সেই ভীতিটা কি? সেই ভীতিটা হলো যে আপনি যে যাচ্ছেন সেই যাওয়াটা স্মুথ হচ্ছে না। কেন স্মুথ হচ্ছে না? যে ওই যে বললাম যে সাপ্লাই চেন ফলো করা হচ্ছে না। আমাদের দেশে ভ্যাট আদায়ে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ধরেন ম্যানুফ্যাকচারার
আর রিটেলার। কেন রিটেলারকে দেওয়া হচ্ছে, কেন ম্যাচ হচ্ছে? কারণ আপনি এই দুইজনকে ধরতে পারছেন। যদি আপনি হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার আসেন, তাইলে কিন্তু আপনার ট্রেনের গতিটা স্মুথ হবে। স্মুথ হবে মিনস আপনি স্মুথলি ঢাকা থেকে চিটাং পর্যন্ত পৌঁছাতে পারবেন। যখনই এই স্মুথনেসটা থাকছে না, তখন ওই যে যাত্রীগুলির মধ্যে যেভাবে ভীতি তৈরি হচ্ছে, পাইলট যতভাবেই বলুক না কেন যে আপনাকে চিটাং নিয়ে যাবে, কিন্তু যেহেতু ট্রেন লাইন ঠিক নাই, আপনি ভয়েই যাবেন না। তো আমাদের দেশের ম্যানুফ্যাকচারার যখন ডিস্ট্রিবিউটর বা হোলসেলারকে দিচ্ছে, হোলসেলার তখন রিটেলারকে চালান দিচ্ছে না। এই রিটেলারকে চালান না দেওয়াতে কি হচ্ছে, যে ধরেন যদি আপনি পূর্ণ মূল্যের উপর ভ্যাট দেন, তাহলে আপনার পার্সেন্টেজ কম মনে হইলেও 7.5% কম মনে হইলেও, যদি পুরা মূল্যের উপর ভ্যাট দিতে হয়, পার্সেন্টেজ কম। যেমন 450 টাকায় যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন, তাহলে আপনার ভ্যাট দিতে হবে 60 টাকা। কিন্তু আপনি আলটিমেট 100 টাকার যদি ফুল কস্টিং ধরেন, তার মধ্যে যদি 60 টাকাই আপনাকে ভ্যাট দিয়ে দিতে হয়, তাহলে তো আপনি ভ্যাটে উৎসাহ পাবেন না। ভ্যাটটা আপনার জন্য ভয়ের কারণই হবে। ওই রেল স্টেশনের মতো। যদি ধরেন এই রেল স্টেশনগুলি ঠিক থাকতো, তাহলে কি হইতো? আপনি যে 300 টাকায় কিনেছেন, এই 300 টাকার চালান যদি আপনার কাছে থাকতো, মূসক চালান যদি হোলসেলার আপনাকে দিতেন, তাহলে আপনি যে 100 টাকা মানে আপনার জায়গায় এডিশন হয়েছে, সেই এডিশনের ভ্যাট হইতো অনলি 15 টাকা। এই 15 টাকা কিন্তু আপনি দিতেন, এবং সেটা 15% হারে 15 টাকা। কিন্তু 7.5% হিসাবে পার্সেন্টেজ কম মনে হইলেও, মানে সমস্ত মূল্যের উপর ভ্যাট হওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে 60 টাকা। সুতরাং আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, যে ব্যবসায়ীকে যদি স্মুথ করতে হয়, তাহলে সাপ্লাই চেন ধরে সমস্ত জায়গায় সঠিক নিয়মে আসতে হবে। তাহলে ওই যাত্রীর যদি ট্রেন লাইন ঠিক থাকতো, তারা কিন্তু চিটাং যেতে ওই পাইলটের সাথে ভয় পেতেন না। ঠিক তেমনি যদি সাপ্লাই চেন ঠিক থাকতো, এবং ভ্যাটের আইনের যে মূল থিম ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে যার অংশে যতটুকু ভ্যালু অ্যাড হবে, তার অংশে ততটুকু ভ্যাট প্রয়োগ করতে হবে। এবং এই ভ্যাটটাকে দিবে কনজিউমার, মানে যারা এই প্রোডাক্টটা কনজিউম করছে। অর্থাৎ একাধারে যেমন মানে ফিল্ড লেভেলে এই যে সাপ্লাই চেন ম্যানেজ না করার পরে ব্যবসায়ীদের মধ্যে উৎপাদক থেকে সরাসরি ধপ করে এসে পড়ছে হচ্ছে রিটেলারের উপরে। আসলে রিটেলার তো ওই পরিমাণ প্রফিট করে না যে পরিমাণ ওই মূল্য অনুসারে ভ্যাট আছে। এতে কি হচ্ছে, কনজিউমার হিসেবে আমি বঞ্চিত হচ্ছি, আপনি বঞ্চিত হচ্ছেন। কারণ এই ভ্যাট মিসম্যানেজমেন্টের কারণে দ্রব্য যদি সরকার তার কাছ থেকে সঠিকভাবে ভ্যাট নিতে চায়, এবং সে যদি সঠিকভাবে ভ্যাট আদায় করে, তাহলে আপনার কাছ থেকে 60 টাকা, তাহলে যে প্রোডাক্টটা সে 400 টাকায় বিক্রি করতে পারতো, 400 টাকা বিক্রি করলেও তার প্রফিট থাকতো এবং সরকারের ভ্যাট থাকতো। সেই প্রোডাক্টটা এখন আরো 45 টাকা, 445 টাকা বাড়াইতে পারলে তার ভ্যাট, প্রফিট, এভরিথিং ওকে থাকবে। সুতরাং এই যে সাপ্লাই চেনটা শুধুমাত্র যে রিটেলার ব্যবসায়ীদেরকে হয়রানির মধ্যে ফেলছে তা না, কনজিউমার হিসেবে আপনাকে বেশি দামে প্রোডাক্ট পেতে হচ্ছে। এই বেশি দামে প্রোডাক্ট পাওয়াটা আপনি কিন্তু কখনোই জানতে চান না, বাট আপনাকে
জানতে হবে, সচেতন হতে হবে। আবার সরকারকেও যদি এভাবে মানে শর্টকাট বেসিসে ভ্যাট আদায় করার কথা চিন্তা করে, আসলেও কোনোদিনই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাকে আগে ট্রেনের লাইনগুলি ঠিক করতে হবে, যাতে যাত্রীরা কমফোর্ট পায়। আপনি পাইলট যাকেই দেন না কেন, যাত্রীদের কমফোর্ট পেতে হবে যে রেল লাইন ঠিক আছে, এই পাইলট আমাদেরকে চিটাং পর্যন্ত নিয়ে যেতে পারবে। ঠিক ভ্যাটও তেমনি। একজন রিটেলার তখনই ভ্যাট দিবেন যখন সে বুঝবেন তার আগের স্টেজের ভ্যাটের চালান তিনি পাচ্ছেন। এই নিশ্চয়তা না পেলে কোনোদিনই রিটেলার ভ্যাট দিবে না। আবার ভ্যাট আইনের যে প্রয়োগের বিষয়গুলি আছে, এটা হচ্ছে বাস্তবতা। খাতায় যা লেখা, বইয়ে যা লেখা আছে, ঠিক বাস্তব মানে এর বাস্তবতাতে এই বিষয়গুলি ঘটছে। যদি এই বিষয়গুলি বইয়ের সাথে মিল করানো না হয়, আইনের থিমের সাথে মিল করানো না হয়, তাহলে কোনোদিনই একটা দেশে সঠিক ভ্যাট ব্যবস্থাপনা আসবে না। আপনি ভ্যাট ব্যবস্থাপনা আনতে হলে আপনাকে অবশ্যই সাপ্লাই চেন মানতে হবে। প্রতিটা একটা প্রোডাক্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু মানে উৎপাদনকারী থেকে কনজিউমার পর্যন্ত, এবং বাণিজ্যিক আমদানিকারক থেকে কনজিউমার পর্যন্ত, এটা হচ্ছে একটা প্রোডাক্টের লাইফ সার্কেল। এই লাইফ সার্কেল যদি আপনি সঠিক না করেন, আপনি ছোটবেলায় ছোট থেকে অনেক বড় পর্যন্ত এসে অভিজ্ঞ হয়েছে, আপনি রাতারাতি অভিজ্ঞ হয়ে যান নাই। তার মানে কি, আপনাকে একটা ধাপের মধ্য দিয়ে আসতে হয়েছে। যদি এই ধাপের মধ্য দিয়ে আপনাকে আসতে হয় এবং আপনি যদি আসেন, দেন আপনার এই যে বর্তমান অবস্থানটা সঠিক করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। তো আমরা নিয়মিত ভাবে আসলে যে বিষয়গুলি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভ্যাট আইন এবং বাস্তবে কি হচ্ছে। বাস্তবে এই ভীতি তৈরির মূল জায়গা হচ্ছে সাপ্লাই চেন ব্রেক করা। এবং আমরা সচেতন না হওয়াতে কি হচ্ছে, যদি একজন খুচরা ব্যবসায়ী তার এই যে 7.5% হারে ভ্যাট আদায় করে, তাহলে অ্যাজ এ কনজিউমার আপনি 45 টাকা লুজার হবেন ওই প্রোডাক্টে। কারণ সে 60 টাকা ভ্যাট দিলে সে তো নিজের পকেট থেকে দিবে না, সে আপনার কাছ থেকে দিবে। তার মানে একাধারে সাপ্লাই চেন সঠিক না হলে এই খুচরা ব্যবসায়ী ভয় দূর হবে না, অন্য ধারে অ্যাজ এ কনজিউমার আপনি সাফারার হবেন। ধন্যবাদ। আমাদের এই আলোচনা চলতে থাকবে ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন।